আমি এখন দেখাবো EEE 241 ল্যাব কোর্সের ল্যাব 1 এর সিমুলেশন। সো এখানে দুইটা আছে মূলত, একটা হচ্ছে ভেরিফিকেশন অফ কেভিএল আর একটা হচ্ছে ভেরিফিকেশন অফ কেসিএল। সো আমি ফার্স্ট সার্কিটটা বিল্ড করব। সোর্স থেকে সিগন্যাল ভোল্টেজ সোর্স, এসি ভোল্টেজ এটা নিব। এরপরে একটা গ্রাউন্ড নিয়ে রাখবো এখানে। এরপরে আমি নিব হচ্ছে রেজিস্টর। তো এখানে তিনটা রেজিস্টর আছে, একটা হচ্ছে 5 কিলো ওহমস, সেকেন্ড হচ্ছে 10 কিলো ওহমস, কন্ট্রোল আর দিয়ে রোটেট করলাম, এন্ড থার্ড ওয়ান হচ্ছে 15 কিলো। ওকে, এবার আমি এগুলোকে কানেক্ট করে দেব। গ্রাউন্ডটা প্লেস করে দেব ঠিক সার্কিটে যেভাবে আছে। পাওয়ারটাকে সেট করে এটা এখানে দাও 4 ভোল্ট পিক, অ্যান্ড ফ্রিকোয়েন্সি দেওয়া 2 কিলো হার্টস। আর বাকি কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। দেন ওকে দেব। সো হ্যাঁ, এটা ঠিক আছে। এখন আমি এটা ডিএমএম দিয়ে জাস্ট মেজার করে দেখাবো কেভিএলটা। তো আমি এটা কন্ট্রোল আর দিয়ে একটা রোটেট করবো যাতে আরো ডিএমএম আনলাম। কন্ট্রোল আর দিয়ে আমি রোটেট করে মানে কনফিগারেশনটা ঠিকভাবে লাগাবো। ওকে, এবার এগুলোর ভ্যালুটা সেট করব। সো ফার্স্ট মাল্টিমিটারের জন্য আমি চাচ্ছি ভোল্টেজ দেখতে, এন্ড এটা হচ্ছে এসি, এসি ভোল্টেজ, এসি সোর্সে। সেকেন্ড ওয়ানটা একইভাবে সেট করব, শুধু এসিটা। থার্ড ওয়ান এসি সোর্স, এটা তো শুধু এসিটা সেট করবো আর ভোল্টেজ। তো এটার জন্য এটা, এটার জন্য হ্যাঁ পাশাপাশি সেট করা ডান। দেন আমি দিব রান। এই যে এখানে 2.8 সামথিং ভোল্ট। ভেরিফিকেশনটা কিভাবে হলো যে এই তিনটা যদি আমি প্লাস করি, অ্যাড করি, তাহলে হচ্ছে আমার এটা সরাসরি পেয়ে যাবো। সেটা যেহেতু ম্যাচ করেছে, সো আমার সিমুলেশনটা কারেক্ট। এটা একটা স্ক্রিনশট জমা দিতে হবে সাথে। সো এরপরে আমি যাব ভেরিফিকেশন অফ কেসিএল, হচ্ছে এক্সপেরিমেন্ট 2। সো আমি এটা সব কেটে দিই। সো সার্কিটটা বিল্ড করি। এখানে আমার সোর্স থেকে আমি এখানে ভিআরএমএস দেওয়া আছে, সো সোর্স থেকে পাওয়ার সোর্স নেব, এখান থেকে এসি পাওয়ারটা নেব। এরপর একটা গ্রাউন্ড নিয়ে রাখবো। আমার রেজিস্টার নিতে হবে তিনটা আগের মতোই। রেজিস্টার একটা হচ্ছে 5K, একটা 10K, কন্ট্রোলার দিয়ে রোটেট করলাম, একটা হচ্ছে 15K। দেন এটাকে কানেক্ট করে দেব আগে, অ্যাজ ইট ইজ আগে বিল্ড করব। আচ্ছা, এইখানে সোর্সের ভ্যালুটা সেট করে নিই 5 ভোল্ট ভিআরএমএস। আর এখানে আপনার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা দেওয়া হচ্ছে 10 কিলো হার্টস, বাট এখানে এটা চেঞ্জ করা যায় না, শুধু হার্টজে দেওয়া। সো আমি 10,000 দিব।
দেন আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, ওকে প্রেস করে দেব। এখন হচ্ছে এই যে গ্রাউন্ডটা সেট করলাম। এখন আমাকে এই লাইনটার যে কারেন্ট আছে এটা দেখতে হবে, অ্যান্ড এই প্যারালাল যে ব্রাঞ্চ গুলো দুইটা, এই দুটোরে দেখতে হবে ডিএমএম দিয়ে। সো আমি এইখানে ডিএমএমটা প্রেস করলাম। এই মাঝের লাইনটা আমি ডিলিট দিয়ে কেটে দেবো। সেটা এখানেও সেম, কন্ট্রোলার দিয়ে রোটেট করলাম। কারেন্ট বের করার জন্য আমরা এটা সিরিজে কানেক্ট করতে হয়। থার্ড ওয়ান। এখান থেকে আমার কারেন্ট দেখতে যাচ্ছি, অ্যান্ড এটা এসির জন্য, এটার ক্ষেত্রেও কারেন্ট দেখতে চাচ্ছি আর এসির জন্য, অ্যান্ড ফর XMM3 এর জন্য আমি কারেন্ট দেখবো। তাহলে আমার এটা ওভারঅল পারফেক্ট। আচ্ছা, এবার আমি সিমুলেশনটা রান করব। দেখেন এখানে যেটা আছে, এই যে যে এই দুটো ডিএমএম যদি প্লাস করি, তাহলে ডিএমএম এর ভ্যালু যদি প্লাস করি, তাহলে আমার এই ভ্যালুটা পাচ্ছি। দ্যাটস ওয়াই যে কেসিএলটা আমার প্রুভ হয়েছে। এটাই হচ্ছে আমার ল্যাব ওয়ানের যে দুইটা সার্কিট, কেভিএল অ্যান্ড কেসিএল, এই দুটার ভেরিফিকেশন সিমুলেশন।